আসসালামু আলাইকুম। আমি একটি 7 বছরের বাচ্চার আবায়া কাটিং করে দেখাবো। আমার ঘরে টুকরা কাপড় ছিল, তাই আমি এই টুকরা কাপড় দিয়েই আবায়া কাটিং করে দেখাচ্ছি। আপনারা যারা কাপড় কিনে কাটিং করবেন তারা এখানে 1.5 গজ 2 গিরা কাপড় কিনলেই আশা করি ইনশাল্লাহ আবায়া কাটিং হয়ে যাবে। যেহেতু আমি টুকরা কাপড় দিয়ে করছি, অন্য একটি কাপড় থেকে এই কাপড়টা বের হয়েছে, সেই জন্য এই কাপড়ের কিছু বাড়তি অংশ রয়েছে যেটা লেজু হিসেবে দেখা যাচ্ছে। আমি তাই এই বাড়তি কাপড়গুলো যেগুলো ঝুলে আছে সেগুলো কেটে কাপড়টাকে শেপ দিয়ে নিচ্ছি। আমি কাপড়টির সাইডের যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো কেটে ফেলে দিয়েছি। আমার কাপড়টি এখানে 4 ভাঁজ করা আছে। এখন এই সাইডটা আমার খোলা অংশ, এই সাইডটা আমার বন্ধ অংশ। আমি এই কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিচ্ছি আমার কাটার সুবিধার জন্য। আবায়ার যে শেপটা সেই শেপটা। কাপড়টা আমি শেপ দিয়ে নিয়েছি। আপনারা সুতি কাপড় হলে আরও সুন্দর করে শেপ দিয়ে নিতে পারবেন, কারণ সুতি কাপড় নড়াচড়া করে কম। এইটা যেহেতু সিনথেটিক কাপড় তাই এটি শেপ দিতে গিয়ে একটু বাঁকা হয়েছে। আমি কাটার সময় আস্তে আস্তে এটা কেটে ঠিক করে নিব। পেছনের এবং সামনের গলার চওড়া নিব 2.5 ইঞ্চি। পেছনের গলার লম্বা নিব আমি 1.5 ইঞ্চি। আর সামনের গলার লম্বা নিব আমি 2.5 ইঞ্চি। আর চওড়া নিব 2.5 ইঞ্চি। কাঁধ দিব আমি 5। এখানে যেহেতু কোনো সেলাই লাগবে না, কিছু লাগবে না, তাই সরাসরি এই কাঁধের দাগ আপনারা না দিলেও চলবে, কারণ এটা হচ্ছে আবায়া। এখানে কোনো কাঁধ ডালুও হবে না, সেলাইও হবে না, কাটিং হবে না। এটা সোজাসুজি যেরকম আছে কাপড়টা ঠিক সেরকমই থাকবে। এই জন্য আমি 5 নিয়ে নিলাম। এটা শুধু দাগ দেওয়ার সুবিধার জন্য, মাপ জোকের সুবিধার জন্য আমি এই 5-এ দাগ দিয়ে নিলাম। এখন আমি মোহরার লাইন নিব, মানে নিচে হাতার লাইনটা কোন জায়গায় দিব, দাগটা কোথায় দিব সেই দাগটা নিয়ে নিচ্ছি 5.5। এখন পেটের অংশে যে আমরা একটু ভিতরের দিকে কাপড় সেলাই করি, সেই শেপটা আমি পেটের শেপটা আমি নিব 8-এ। যেহেতু ছোট বাচ্চা তাই 8-এ নিচ্ছি, বড় হলে 14 হতো। বুকের চওড়া 12-12-র অর্ধেক হচ্ছে 6। আর পেটের দাগটা দিব আমি 8-এ। 8-এর এই দাগটা একটু ভিতরে হবে, বুকের থেকে 1/2 ইঞ্চি ভিতরে দিচ্ছি আমি, যেহেতু বাচ্চা। অর্থাৎ শেপটা এভাবে আসবে, এভাবে আসবে, তারপরে এভাবে যাবে। তারপরে এই দাগটা পুরোপুরি এখানে আমি মিলিয়ে দিব। আমি সামনে পিছে 2 পাশেই গোল গলা দিয়ে নিয়েছি। 4.5 নিচ্ছি মোহরা। এখন আমি এই দাগগুলোকে মিলিয়ে নিব। এই যে তার বুকের মাপ নিয়েছিলাম আমি 6, এখন এই যে এই 6 এইভাবে আমি হাতার সাথে মিলিয়ে দিব। এটা এই যে আমি দাগটা দিয়ে নিয়েছি কাপড়ের মধ্যে, এক ধরনের জামার হাতার শেপ এই যে হয়েছে, এটা হচ্ছে আমি এই দাগ বরাবর এইভাবে সেলাই করে আনবো, এইভাবে সেলাই করে আনবো। কিন্তু কাপড়টা এভাবেই থাকবে, টোটাল কাপড়টা আমি কাটবো না, শুধু দাগের উপর দিয়ে আমি সেলাই করে নিব। তাহলে আবায়ার মতো হয়ে যাবে জামাটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা। এটা আসলে কথা শুনে ছবি দেখেই বুঝে নিতে হবে। আর আমি পিছনের গলাটা কাটছি।
আর সামনের গলাটা পিছনের গলাটাকে সরিয়ে তারপর কাটতে হবে। আমার সামনের পিছনের দুইটি গলায় কাটিং হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।